কিছু জায়গা আছে, শুধু জায়গা নয়, সেগুলো ইতিহাসের নিঃশ্বাস হয়ে দাঁড়িয়ে থাকে। আজ আমরা এসেছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে, একটি জাতির আত্মত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা স্থানে। দিস ইজ চান্দুরা, চন্দ্রা চন্দ্রা চন্দ্রা। এই জায়গাটা একটু যদি এই সৌন্দর্য বর্ধন করা যায়, অনেক সুন্দর লাগবে। দেখেন উপর থেকে জায়গাটা আসলে সুন্দর লাগছে। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, এই দুপুর বেলা আমরা বের হয়েছি, দেখতেন। চন্দ্রা মোড় থেকে বাসে উঠলাম নবীনগরের উদ্দেশ্যে। স্মৃতিসৌধে আগেও গিয়েছি, কিন্তু এবার যেন একটু অন্যরকমই লাগছে। বয়স বাড়ছে, হয়তো মনও ভাবুক হয়ে গেছে। এবার ঘুরতে নয়, একটু অনুভব করতে যাচ্ছি। পাশের সিটে সাজ্জাদ গেম খেলছে, আলামিন চোখ বন্ধ করে নিশ্চিন্তে, আর আমি তাকিয়ে আছি রাস্তার দিকে। এই পথগুলো, এই গাছেরা, জানি না কেন আজ সবকিছু একটু অন্যরকম লাগছে। কেউ সময় কাটায় খেলায়, কেউ ঘুমে, আর আমি আজ সময় কাটাচ্ছি ভাবনায়। আমাদের চারপাশে এত কিছু ঘটে যায়, কিন্তু কিছু অনুভব, কিছু স্মৃতি, কিছু জায়গা হৃদয়ের মধ্যে যেন একটা আলাদা জায়গা করে নেয়। আম আম আমার আম খাওয়া দেখার পর কার কার মুখে পানি আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আহ চলে এলা তাহলে স্মৃতি হতে কি নিয়ে আইছো শহীদ গোর জন্য? হ্যাঁ, তাইলে কেমন হইলো? শহীদ গোর জন্য কিছু আনো নাই? না, ভালোবাসা আনো না একটু? হ্যাঁ, ভালোবাসা আনছো? বাস থেকে নামার পর রাস্তা পার হয়ে ফুটপাত ধরে হেঁটে হেঁটে চলে এলাম গেটের কাছে। গেট পার হতেই ঠান্ডা একটা বাতাস ছেয়ে গেল, মনটা যেন হারিয়ে গেল অন্য কোথাও। আহ, ঢোকার সাথে সাথে একটা অস্থির একটা বাতাস পেয়ে গেলাম। এখানে কেউ কেউ বসে আছে নীরবে, আবার কেউ হাঁটছে আপন গতিতে। আমরা শুধু দেখছিলাম মানুষ, মুহূর্ত, আর নীরব সময়ের গল্প। কত কেজি? 77 কেজি। আমি উঠলে এই মেশিন থাকবো মামা? আমি উঠলে মেশিন থাকবো কত? না না, মেশিন তো ব্লাস্ট হয়ে যাবো আমার যে ওজন। হ্যাঁ তাই তো, উঠি তাহলে। তা ঠিক। জুতা নিয়ে উঠি। হ্যাঁ, আমার ওজনটা গোপনীয়ই থাক। আমি তো ভাবছিলাম এই রোদের মধ্যে কেন বসছেন? ওই শ্যামার এই দিকে তো বসা যায়, রোদ লাগতেছে। আপনি এই টাইমটায় দুপুর বেলায় একটু শ্যামার মধ্যে থাকবেন। বিকাল বেলা যখন এই অনেক লোক আসবো তখন এই যায় বসলে ভালো হবো। রোদের মধ্যে তো কষ্ট। ওইদিকে যাই শ্যামাতে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এই পথ শেষ হয় এক ইতিহাসের দোরগোড়ায়, 1971।
রক্তে লেখা এক স্বাধীনতার গল্প, যেখানে জীবনের চেয়ে বড় হয়ে উঠেছিল স্বপ্ন, একটা স্বাধীন দেশের স্বপ্ন। এই মাঠ, এই মাটি, এখানে মিশে আছে অসংখ্য চেনা অচেনা মুখের নিঃশ্বাস। তাদের জন্যই আজ আমরা মাথা উঁচু করে হাঁটতে পারি। এই সৌধ কেবল ইট পাথরের গাঁথনি নয়, এক নীরব শপথ, এক গভীর শ্রদ্ধা। 1971 সালের বাঙালির রক্তঝরা মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এইখানে আসা মানে শুধু ঘুরতে আসা না, এটা এক ধরনের মানসিক যাত্রা, যেখানে প্রতিবারই আসার পর হৃদয়টা একটু নত হয়ে যায়। এখানে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের 10টি গণকবর রয়েছে। জাতীয় স্মৃতিসৌধ নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। আমাদের মতো নতুন প্রজন্মের কাছে জাতীয় স্মৃতিসৌধ একটি চেতনা স্বরূপ। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনে একবার হলেও জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করা। এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা এক মহামূল্যবান অর্জন, যা এসেছে অসংখ্য প্রাণ আর আত্মত্যাগের বিনিময়ে। এখানে দাঁড়ালে মনে হয় আমরা যেন শহীদদের প্রতি চিরঋণী। আমাদের প্রতিটি দোয়া ও নীরবতা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। এখানে কিছু সময় কাটিয়ে মনে হলো এই দেশ শুধু আমার না, এটা শহীদদের রেখে যাওয়া বিশ্বাস, দায়িত্ব আর ভালোবাসা। চলুন আমরা সেই বিশ্বাসকে সম্মান করি আমাদের চিন্তায় আর কাজের মাধ্যমে। কিছু অনুভব শব্দে বলা যায় না। এই জায়গাটা তেমন, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা আর মনের ভেতর এক গভীর শ্রদ্ধা নিয়ে ফিরে যাওয়া। স্মৃতিসৌধ শুধু আমাদের অতীত না, এটা আমাদের ভবিষ্যতের আয়না, যেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম শিখতে পারে কিভাবে গড়ে উঠেছিল এই বাংলাদেশ। চলে যাচ্ছি, কিন্তু মনটা এখানেই থেকে গেল। এই সৌধের নীরবতা, এই বাতাসের ভার সবকিছু বলছে তাদের কথা ভুলে যাওয়া মানে নিজেকেই ভুলে যাওয়া। তাদের রক্তে লেখা আমাদের সকাল, আর আমরা সেই সকাল ধরে রাখা কিছু মানুষের প্রজন্ম। শ্রদ্ধা, ভালোবাসা আর এক টুকরো নীরব শপথ নিয়েই ফিরছি আজ। আমার এই ভিডিওটা আপনাদের হৃদয়কে যদি একটু হলেও ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।